মেন গেট। এই যে দেখছেন জগন্নাথ মন্দিরের মেন গেট। আমরা মেন গেট দিয়ে আসলাম। আসার পর এই সামনের এইটা প্লেস, তো সামনে থেকে দেখুন মন্দিরটি কীরকম লাগছে। আর এই দিকটা সুন্দর গার্ডেন করা রয়েছে, গার্ডেনটা খুব ভালো লাগছে দেখতে। আচ্ছা, আমরা এগিয়ে যাচ্ছি। দেখুন সকালবেলায় বহু মানুষের ভিড়, অনেকেই সেলফি তুলছে। তো যত বেলা বাড়বে আস্তে আস্তে ভিড় বাড়বে। এখন প্রচণ্ডভাবে ভিড় হয় এই মন্দিরে। এগুলো দেখুন দু সাইডে রাস্তা থেকে সেলফি জোন করা রয়েছে, সব সেলফি তুলছে। আর সকালে বাচ্চাদেরও একটা খুব উন্মাদনা দেখা যাচ্ছে, সকালেই মন্দিরে এরা চলে এসেছে। আর এখানেও ভালো রকম সিকিউরিটি আছে, যেটা ছবি তোলার জন্য আমাকে নিষেধ করা হচ্ছিল। মন্দিরের ছবি তুলতে কোনো অসুবিধে নেই, যারা আসছেন মন্দিরের ছবি তুলতে পারেন। তো আমরা এগিয়ে যাচ্ছি। আর এই দিকটায় পার্কের মতো করা রয়েছে, যেটা ফুল গাছ লাগানো রয়েছে। আমাদের সবাই আসছে। তো একটা অন্যরকম ফিলিংস লাগছে। দেখুন ফুলগুলো সামনেই আছে, খুব সুন্দরভাবে ফুটে রয়েছে। এগুলো কাগজ ফুলের গাছ। হ্যাঁ, নিচেতেও অনেক ফুল গাছ লাগানো হয়েছে। আর এখানে জল দেওয়া চলছে গাছগুলো, রোদ্রুতে যাতে চলে না যায়। তো আমরা এসে গেছি মেন গেট পার হয়ে, আমরা ভেতরে ঢুকে গেছি আর মন্দিরে প্রবেশ করছি। তো ডান দিকটা একটা রিসোর্টের মতো জায়গা দেখা যাচ্ছে, যেখানে প্রচুর সিকিউরিটি আছে। ওখানটায় ওদের এই সম্ভবত ডিউটির ভাগ করে দেওয়া হচ্ছে ওখানে। দেখুন দেখাচ্ছি, এই দেখুন ওখান থেকে ওদের ডিউটি ভাগ করে দেওয়ার ব্যাপারে কথা বলছেন সিনিয়ররা। আচ্ছা, তো আমরা আরেকটা গেটের মধ্যে দিয়ে প্রবেশ করছি। তো এটাও অনেক উঁচু। হ্যাঁ, সিকিউরিটি জগন্নাথ মন্দিরের কোথায় কি কাজ করতে হবে এদেরকে সিনিয়ররা দায়িত্ব দেখিয়ে দিচ্ছেন। পুরো এলাকাটাই সিসিটিভি ক্যামেরা নজরদারি করা রয়েছে। তো এই একটা গেট, এই গেটটা দিয়ে প্রবেশ করতে হবে। কি করবে? তো সামনেই একটা জগন্নাথের ছবি লাগানো রয়েছে। জয় জগন্নাথ। এগুলো একটার পর একটা গেট সিস্টেম করা রয়েছে। তো এখানটায় ডান দিকে দেখুন একটা পদ্ম ফুলের, দেখুন পদ্ম ফুল ফুটে আছে। তো দূরে দেখুন জগন্নাথ মন্দিরের রথ তৈরি হচ্ছে ওইখানটায়। তো এবছর রথ হবে ওখানে, মানে এখানটাতেই রথ হবে। তো ওখানে যে তৈরি হচ্ছে আমি দূরে জুম করে দেখালাম। এই একটা গেট, আমরা আসছি। আর ডান দিকটাও দেখুন পদ্ম গাছ লাগানো রয়েছে, খুব সুন্দর পদ্ম ফুল ফুটে রয়েছে জলের মধ্যে। তো এই একটা গেট, প্রথমে মেন গেটে আমরা প্রবেশ করেছিলাম, তারপরে সেকেন্ড গেট, তারপরে আবার এই একটা গেট।
এটা 3 নম্বর গেট প্রবেশ করলাম। তো এখানে দেখুন এই যে মন্দিরের ভেতরটা, এখানে খুব শব্দ হচ্ছে, বড় ফ্যান চলছে। আর এখানে শিব বিষ্ণুর একটা অনন্ত সজ্জা আছে এখানটায়। দেখুন এইভাবে সাজানো রয়েছে। তো এই গেটটা আমরা পার হলাম, আর এখানটায় কাজ চলছে এখনো। আর খুব সুন্দর জায়গা, যারা আসবেন খুবই ভালো লাগবে। তো এই মন্দিরের চূড়া অনেক উঁচু, আমরা সাইড দিয়ে আমাদেরকে যেতে হবে। এগুলো ব্যারিকেড দিয়ে জায়গায় জায়গায় সব ঘেরা রয়েছে। দেখুন এখানটা উঁচু জায়গার মধ্যে একটা চাতাল করা রয়েছে, আর এখানেও সিঁড়ি। এই মন্দিরের কারুকার্য সামনে দেখাচ্ছি, যে দেখুন মন্দিরের দরজা উঠছে। আর এটা হচ্ছে চাতাল দিয়ে এখানটা আমরা উঠছি। তো দেখার মতো জিনিস, যেটা যারা আসবেন দেখবেন খুবই ভালো লাগবে। তো এখানে একটা ছোট স্ট্যাচু রাখা আছে, এটাও নারায়ণের। আর এই হচ্ছে মেন মন্দির, আমরা কাছে এসে গেছি। পাথর পাথর। তো এটা হচ্ছে প্রবেশদ্বার, আমরা ভেতরে ঢুকছি। দেখুন এই হচ্ছে ভেতরের কারুকার্য। এখানে খুব জোরে শব্দ হচ্ছে, কারণ অনেকগুলো ফ্যান দেয়া আছে, ফ্যানগুলো খুব জোরে জোরে চলছে, যার জন্য একটু এখানে আওয়াজ হচ্ছে। আর ভেতরের কারুকার্য খুব সুন্দর। দেখুন এখান থেকে দেখা যাচ্ছে জগন্নাথের মুখ। জয় জগন্নাথ। এই হচ্ছে মেন মন্দির, এখানে আমরা প্রবেশ করছি। দেখুন নম করো, বাবু প্রণাম করো। জয় জগন্নাথ। আর ভেতরটা কারুকার্য সুন্দর করা রয়েছে। লাইন আছে, লাইনে দাঁড়াতে হচ্ছে তো সামনেকে যাওয়ার জন্য। না না লাইন নেই, লাইন আছে। এ পাপিয়া, তো লাইনটা যারা পুজো দেবে তাদের জন্য লাইন। আর এই হচ্ছে মেন মন্দিরের কারুকার্য। মেন মন্দির এটাই, হ্যাঁ দেখাচ্ছি তোমার। খুব কাছে এসে গেছি। জগন্নাথ দর্শন হয়ে গেল আমাদের।
সিকিউরিটি রয়েছে। আর মানুষের ভিড় একদম এখনই উপচে পড়ছে সকালেই, তো সারাদিন রয়েছে আজকে। সকাল সকাল জগন্নাথ দর্শন আমাদের হয়ে গেল। আমরা এবার আমাদের যে এক্সিট পথ আছে এই পথে বেরোবো। এটা হচ্ছে বাইর পথ, এটা দিয়ে বেরোবো। আস্তে আস্তে মানুষের ভিড় উপচে পড়ছে। প্রণামী বাক্স করা আছে, আর তো যার যেটুকু সামর্থ্য এখানে আপনারা দিতে পারেন। আচ্ছা, এখানে দেখুন একটা স্ক্যানারও দেওয়া আছে, যেটা হচ্ছে অনলাইনেও পেমেন্ট করা যায়। আর এবার আমরা এখান থেকে বেরোবো। স্ক্যানারও দেওয়া আছে? হ্যাঁ, স্ক্যানারও দেওয়া আছে। তো এই হচ্ছে বাইর পথ, আমরা বাইর পথ দিয়ে বেরোলাম। আর ডান দিকে আমরা আসছি বাইর পথ দিয়ে। তো এখানে দেখুন মন্দিরটার হাইটটা তো এইভাবে দেখানো যাচ্ছে না, এত উঁচু নিচে থেকে। তো মন্দিরের যে কারুকার্য একদম দেখার মতো। আর এখানেও একটা মূর্তি রাখা আছে, দেখুন এখানেও হনুমানজির মূর্তি রাখা আছে, জয় বজরংবলী। আর এখানেও আছে, এখানেও একটা হচ্ছে মাতাজির ছবি আছে, এই স্ট্যাচু আছে। আর এখান থেকে দাঁড়িয়ে চাতাল থেকে সামনে মেন রোড দেখা যাচ্ছে। দেখুন মেন রোডেরই গায়ে একদম দীঘা আসলেই দেখা যাবে। সামনে স্টেশন থেকে নামলেই মন্দিরের চূড়া দেখা যাবে, কারণ মন্দিরের উচ্চতা অনেক বেশি। আচ্ছা, এই দিকটা আমরা একবার ঘুরে দেখব। হ্যাঁ, এখানেও আছে বরাহ মূর্তি, যেটা হচ্ছে শ্রীকৃষ্ণেরই নারায়ণেরই অনেক অবতার রূপের যে রূপ বিভিন্ন জায়গায় স্ট্যাচু করে দেখানো আছে। এখানে আছে, পেছন দিকটা আছে। আচ্ছা, না না না, এগুলো ঠাকুরেরই মূর্তি, বিভিন্ন রকম ভগবানের বিভিন্ন রকম অবতারের মূর্তি। এখানেও আছে বজরংবলী। এদিকেও আছে, আমি দেখাচ্ছি। আর এটা হচ্ছে বাইর পথ, এদিক দিয়ে বেরোনোর জন্য জায়গা আছে। হ্যাঁ রে বাবা, আমি তোমাকে